কিট্টু রয় বলছে যে স্যার আপনি কাল কখন আসবেন সাউথ সিটি মলে? আমরা খুব এক্সাইটেড যাওয়ার জন্য ওখানে। একদম স্যার, ওই যে দেবের যে বইটা হয়েছিল না, দুই পৃথিবী। আমরা এখন এখানটাতে আছি, ঠিক আছে? সাইকেল চালিয়ে ভাই এতটা ডিস্টেন্স দেখতে পাচ্ছ, মানে কলকাতা পার করে যেতে হবে। তোকে পুরো রোদ্দুর লাগছে রে। যদি ভাই ওখানে জল পড়ছে, ঠান্ডা জল খাবো ঘোরা। লেক টাউন দেখতে পাচ্ছ, লেক টাউনে রয়েছে। এখনো আমাদের সার্ভে করে এখনো এতটা দূর সাউথ সিটি মল। এই দেখো, এটা হচ্ছে ক্লক টাওয়ার, লেক টাউনের যেটা হচ্ছে আমাদের মেন ক্লক টাওয়ার, ঠিক আছে? তো এখানে একটুখানি দাঁড়ালাম ভাই সাহেব, এতক্ষণ সাইকেল চালানোর পরে ভাই একটু হাঁপিয়ে গেছি। সাইকেল রাইড এই ফার্স্ট টাইম করছি একটা, ঠিক আছে? যে সাউথ সিটি মলের ফার্স্ট টাইম। তো ভেবে আমরা ইতিমধ্যে এখন এসে পৌঁছেছি হচ্ছে উল্টোডাঙ্গা, ঠিক আছে? আর ভাইয়ের দেখো ওই পিছনটাতে না ওর চেন পড়ে গেছে বলে আমরা একটু দাঁড়িয়েছি এই রাস্তাতে। অলরাইট, সো হে গাইস, গিফটটা চলে এসেছে তো বেবি আজকের ব্লগটা তোমরা টাইটেল ট্রেলার থাম্বনেল হয়তো সবকিছু থেকে বুঝে গেছো যে ভাই আজকের ব্লগটা কি হতে চলেছে। তো ভাই সাহেব লাইফে ফার্স্ট টাইম একটা এক্সপিরিয়েন্স করবো, যেটা কিনা এই সাইকেলটা নেবো, ঠিক আছে? এই সাইকেলটা নিয়ে ভাইও যাবে আমার সাথে। ভাই সাইকেল হচ্ছে ওটা, আর এটা হচ্ছে আমার সাইকেল, ঠিক আছে? আরে কোথায় যাবো ভাই? 35 না 38 কিলোমিটার, ঠিক আছে? রাইডিং হবে, ঠিক আছে? হ্যাঁ, ये क्या हो गया? ये क्या सुन रहा हूँ मैं? তো রাইডিংটা কিরকম হবে ভাই সাহেব আমি নিজেও যাই না, কারণ কি তোমাদের দেখিয়ে দিই, দাঁড়াও ফোনের ভিতরে লোকেশন। ভাই একটু ফোনটা ধর, আমি দেখিয়ে দিই। দেখো আমি সাইকেল রাইডে অত দূর কখনো যাইনি, ঠিক আছে? আমি তোমাদের লোকেশন পুরো আমি কিভাবে যাবো, আমি যাবো হচ্ছে ম্যাপ দেখে। কারণ কি ভাই সাহেব আমি এত দূরের রাইডিং, 38 কিলোমিটার এত দূরের রাইডিং এ যাবো, আমি নিজেও যাই না। আর কোথায় যাচ্ছি, ঠিক আছে? যাচ্ছি হচ্ছে মেন সাউথ সিটি মল। সাউথ সিটি মলে এত দূরে এই জার্নিতে কোনোদিন করিনি। আর তোমরা হয়তো ভাবছো পাগল হয়ে গেছি ভাই, কি করবো ভাই? আমার কাছে এখন না টাকা আছে না ভাই বড় গাড়ি আছে যেটাতে আমরা যেতে পারবো। আমি ভাই সেলিব্রিটি না, ছোটখাটো সেলিব্রিটি, তো সেই জন্য ছোটখাটো গাড়ি। আর এই দেখো আমরা এখন আছি হচ্ছে এই জায়গাটাতে, ঠিক আছে? দেখতে পাচ্ছে? আচ্ছা তোমরা ছাওয়ায় আসো। এই দেখো বেবে, এই জায়গাতে আমরা মেন এখন আছি, ঠিক আছে? আর সাউথ সিটির মলটা হচ্ছে, দাঁড়াও সার্চ করি, সাউথ সিটি মল। এই দেখো সাউথ সিটি মলের লোকেশন হচ্ছে দিয়ে দিল এই জায়গাটাতে, ব্রাইটনেস ফুল আছে। দেখো আমরা এখন কোন জায়গাতে আছি, আরো জুম ছোট করি। আমরা এখন এখানটাতে আছি, ঠিক আছে? সাইকেল চালিয়ে ভাই এতটা ডিস্টেন্স দেখতে পাচ্ছ, মানে কলকাতা পার করে যেতে হবে আমাদের, ঠিক আছে? তো ভাই কত দূরের রাইডিং কেমন হবে ভাই সাহেব নিজেও বুঝতে পারছি না। আর হাতে এখন ভাই 2টো বাজতে যায়, টাইম বহুত। ভাই পুরো তোকে কিন্তু দেবের মতো লাগছে, পুরো ওই যে দেবের যে বইটা হয়েছিল না, দুই পৃথিবী। পুরো তো তোকে পুরো লাগছে ওরকম, দেখ না। আমি ভাই সাহেব এটা মাথায় দিলাম, কারণ ভাই এত রোদের মধ্যে যাবো, ঠিক আছে? আর এত দূরে যাইনি। আচ্ছা তোমাদের মেন আমি দেখিয়ে দিই যে মেন কি হয়েছিল, কি কারণে যাচ্ছি আমি। ভাই আমার কোনো যাওয়ার ইচ্ছা ছিল না, আমি কেন যাচ্ছি তোমাদের কারণটা দেখিনি। একটা ফুটেজ দেখো, তাহলে তোমরা বুঝে যাবে। দেখো কালকে আমি একটা স্টোরি দিয়েছিলাম, ঠিক আছে? তো ওটা দেখে না অনেকে আমাকে কমেন্টে জিজ্ঞেস করছে যে ভাই এই লোকটা কে, মানে এই লোকটার গলা চেনা লাগছে, ভাই মুখ চেনা লাগছে। আমি বলছি ভাই এটা টলিউডের জিৎ, আমাদের সুপারস্টার স্যার, ঠিক আছে? তো আমি স্যার কেন বলি ভাই সাহেব, আমার মানে আমি ওনার কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি। কারণ কি যেই সময়তে আমাদের ছোটবেলার লাইফটাতে ওনার মুভি দেখতাম, ঠিক আছে? সেই সময়তে ভাই সাহেব মিঠুন স্যার তো ছিল, আরো অনেক সুপারস্টার ছিল, বাট দেব স্যার আসেনি সেই সময়তে। বাট কিন্তু জিৎ স্যার কিন্তু সেই সময়তেও ভালো মুভি আমাদের দেখার সুযোগ করে দিয়েছিল। যে আমাকে জিৎ স্যার কি বলে রিপ্লাই দিয়েছে, ঠিক আছে? অ্যাকচুয়ালি আমি কি বলেছি আর জিৎ স্যার কি বলেছে সেটাই দেখাচ্ছি। চলো দাঁড়াও, এই হচ্ছে ফোন, আর চলো খুলে দিয়েছি ইনস্টাগ্রাম, ঠিক আছে? কারণ কি ভাই ইনস্টাগ্রামে আমি স্টোরিটা দিয়েছিলাম, ঠিক আছে? দেখো আমাকে রিপ্লাই দিয়েছে, চলে যায় জিৎ স্যারের অ্যাকাউন্ট, এই যে ব্লু টিক, এই ঢুকলাম, এই হচ্ছে স্টোরি। এই যে কোশ্চেনটা, ঠিক আছে? কোশ্চেন জিজ্ঞেস করেছিল স্যার, তো আমি স্যারকে জিজ্ঞেস করেছিলাম যে কোথায় গেল, এই যে স্যার আপনি কাল কখন আসবেন সাউথ সিটি মলে। এবার জি স্যার কি বলছেন সেটা শোনো। কিট্টু রয় বলছে যে স্যার আপনি কাল কখন আসবেন সাউথ সিটি মলে? আমরা খুব এক্সাইটেড যাওয়ার জন্য ওখানে। একদম স্যার, বিকেল 5 onwards anytime I should be there and the team should be definitely there from 2 onwards, 2:30 onwards কিছু না কিছু শুরু হয়ে যাবে। But yeah, cast crew and everybody is going to be there 5 p.m. onwards. Yes, yeah.
দেখতেই পেলে ভাই সাহেব, স্যার কিন্তু বলে দিয়েছে, ঠিক আছে। তো এবার জানি না ভাই আমি কি করব, ঠিক আছে। আমি তো এখন ফাইনালি রেডি ফেডি হব ভাই। আমার সাথে কে যাবে না যাবে আমি নিজেও জানি না, ঠিক আছে। যদি কেউ যায় তো যাবে, আর যদি কেউ না যায় ভাই সাহেব একাই চেষ্টা করবো যাওয়ার, ঠিক আছে। তো চলো আর দেখতে থাকো ব্লগটা। তো দেখতে পেলে এটা হচ্ছে মেন কারণ ভাই, এই জন্য আমি আজকে ভাই ডিসাইড করলাম যে যাবো। তো ভাই আমার কাছে না টাকা আছে না ভাই বড় গাড়ি, তো আমার কাছে কিছু নেই। আমার কাছে ছোট্ট আছে ওই সাইকেল, তো সাইকেল নিয়ে ভাই আর আমিও যাবো। তুইও আজকে তোর লাইফে ভাই ফার্স্ট এক্সপেরিমেন্ট, ঠিক আছে। কিরকম হবে সেটা রাস্তায় গিয়ে দেখা যাচ্ছে, ঠিক আছে। সাইকেল নিয়ে কত দূর যাওয়া যায় পুরো মনে হচ্ছে তো আমরা জিদ্দার মানে আশায় আমরা চলে যেতে পারবো। দেখা যাক, দেখা যাক। জানি না জিৎ স্যার আমার ভিডিও দেখবে কিনা, ঠিক আছে। তো জানি না, এবার রাইডিং এ বেরোই, ঠিক আছে। তারপর রাস্তায় গিয়ে তোমাদের সাথে কথা বলছে, আর আপাতত হালকা হালকা কিছু খেয়ে নিয়েছি। তো চলো গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। চলো রাস্তায় গিয়ে কথা বলি। 5 minutes later. একটুখানি হাওয়া দিতে নিয়ে আসলাম এই কাকার দোকানে, কারণ কি ভাই এত দূরে জার্নি করবো, একটু তো হাওয়া না দিলে হয়। আর আমার পিছনের চাকাটা একটু হাওয়াটা কমে গেছে, সামনেটা হালকা দিয়ে দেবো। সামনের চাকা হাওয়া নেই, তুইও দিয়ে দে তাহলে। তো সাইকেলে হাওয়া টাওয়া দিয়ে, আর এখনো ডেস্টিনেশন অনেকটাই দূর ভাই। এইখান দিয়ে এই রাস্তা ধরে সে বাপরে বাপ কতটা দূর, এইখানটায় যেতে হবে। তোকে পুরো রোদ্দুর লাগছে রে। তোর ওই ডায়লগটা একবার বল। আমি রোদ্দুর রায়, আমাকে কত কিছু বলবে। আমি এই তো কিছুক্ষণ আগে বলি দেব নাকি, দুই পৃথিবীর দেব নাকি আমি। হ্যাঁ তুই তো রোদ্দুর রয় নাকি, রোদ্দুর রয়। হ্যাঁ ওই যে তুই যেটা বাঙালি বোকা চোদা বানিয়েছে নাকি বাঙালি। ওটা আমি না, ওটা যে আসল সে বানিয়েছে। দেখ পুরো তোকে রোদ্দুর রয়ের মতো দেখতে, তুই রোদ্দুর রয়ের সেকেন্ড হ্যান্ড। না ওরকম কোনো ব্যাপার না। তবে আকাশের যা ওয়েদার, ঠিক আছে, মানে এত জোরে হাওয়া দিচ্ছে ভাই। তুই কি বলিস, বৃষ্টি হবে নাকি আজকে? বৃষ্টি হবে না ভাই, বৃষ্টি না হলেই ভালো। বৃষ্টি না হলেই অ্যাকচুয়ালি ভালো, কারণ আমরা যেইভাবে যাচ্ছি, ঠিক আছে। আর এই দেখো আমার সাইকেল, ঠিক আছে। যেইভাবে আমরা এতটা স্ট্রাগল করে যাচ্ছি ভাই সাহেব, বাজেট নেই ভাই সাহেব, কি করবা। সবাই বলবে, সবাই হয়তো দেখে ভাববে যে আমরা পাগল, ঠিক আছে। কিন্তু ভাই যাদের কাছে বাজেট নেই তারা যাবে কিভাবে? অনেক মানুষ হয় না যে যারা যেতে পারে না। আমি তো ভাই একটি কথা বলবো, তোমার যদি যাওয়ার ইচ্ছা থাকে তাহলে তুমি যেতে পারবে। তোমার যদি যাওয়ার ইচ্ছা না থাকে তাহলে কিছু হবে না। তুমি যদি ভাই বাড়িতে ঘুমিয়ে ভাবো আমি এখানে যেতে চাই, কিভাবে যাবে ভাই? একটুখানি স্ট্রাগল তো করতেই হবে না লাইফে। যদি স্ট্রাগলই না করো তাহলে যাবে কিভাবে? আরে ভাইয়া আগে পড়লে। চলো এবার রোডে আসলাম, এই আপাতত এখন রোডে চলে আসলাম। এইবার হবে আমাদের সাইকেল নিয়ে অনেকটাই জার্নি। আপাতত এতক্ষণ একটুখানি আসলাম, এইটুখানি আস্তে আস্তে হালকা হালকা কষ্ট হয়েছে। আমরা আসছি, তুমি রেডি থাকো, আমরা আসছি। জিদ্দা কি বলছে স্যার? A few moments later. চাঁদের মতো মুক্তি যখন ভাসত নয়ন জলে, এত কইরা মুইছা দিতাম গালে, ঘাটে আইসা পাশে। তবে এখন আমরা বর্তমানে আছি হচ্ছে লেক টাউনে, ঠিক আছে। তো আর আমার সামনে দিয়ে যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তা দিয়ে আমাদের এখনো অনেকটা যেতে হবে। আমরা এখন রয়েছে হচ্ছে লেক টাউন। আচ্ছা। আর যা যা অবস্থা ভাই সাহেব কি বলবো, একটু তো কষ্ট হচ্ছে, তাও কষ্টের মধ্যে দিয়ে এরকমভাবেই সার্ভে করতে হবে। এখন মানি প্রবলেম, যখন ভাই যেই মানি আসবে অবশ্যই তো তোমাদের সাথে শেয়ার হবে না কি কি কিনবো ভবিষ্যতে, ঠিক আছে। এখনো ভাই ফিউচার অনেক দূর রয়েছে পড়ে, এখনো অনেক দূর টার্নিং করতে হবে। তো চলো আপাতত যতদূর যাওয়া যায়, মানে এখন যতদূর যাওয়া যায়, ফিউচারের না, এখন যতদূর যাওয়া যায় ততদূরই আর কি তোমাদের সাথে। তোমাদের হাতে ফিউচার তো তোমাদের সাথে। যদি এ ভাই ওখান থেকে জল পড়ছে, ঠান্ডা জল খাবো ঘোরা ঠান্ডা জল দেখতে পেয়েছি ভাই। অনেকক্ষণ পর একটা ঠান্ডা জলের জায়গায় একটু জল ফল খাই, খেতে তারপরে বেরোতে। দেখো ঠান্ডা কিনা, একবার দেখে নে মালটা একবার ঠান্ডা কিনা, এবার দেখে নে। একটা গ্লাস দিনা, জলটা খুলে দেয় একবার কলটা, আবার গ্লাস রেখেও দেয়। কি ছেলে, ঠান্ডা জল খাবো। দাঁড়াও সাইকেলটা একটু স্ট্যান্ড করি। এই হচ্ছে সাইকেলটা আমার রাখলাম, এবার খাবো একটু জল, তারপরে যে যাবো আবার। এখন হাফ রাস্তাও আসেনি আমরা, এখন আপাতত আমরা লেক টাউনে রয়েছি, অনেকটা দূর রয়েছে। এখন আমরা রয়েছি এক্স্যাক্টলি এই জায়গাতে, লেক টাউন দেখতে পাচ্ছ, লেক টাউনে রয়েছি। এখনো আমাদের সার্ভে করে এখনো এতটা দূর সাউথ সিটি মল, ঠিক আছে। আসতে যখন পেরেছি যেতে তো হবেই, চলো। 5 minutes later. এই দেখো এটা হচ্ছে ক্লক টাওয়ার লেক টাউনের, যেটা হচ্ছে আমাদের মেন ক্লক টাওয়ার, ঠিক আছে। তো এখানে একটুখানি দাঁড়ালাম ভাই সাহেব, এতক্ষণ সাইকেল চালানোর পরে ভাই একটু হাঁপিয়ে গেছি। আর এটা হচ্ছে সাইকেল, ঠিক আছে। একটুখানি জল ফল হালকা খেলাম, ঠিক আছে। এখন যাবো আবার কোথায়,
সাউথ সিটি একদম। সাউথ সিটি চলো এবার যেতে হবে আমাদের। আর ওয়েদারের যা অবস্থা জানি না ভাই বৃষ্টি হবে কিনা, এখন না হলেই বেটার, কারণ এখন আমাদের অনেকটা দূর যেতে হবে ভাই। বললাম একটু করে রেস্ট নিলাম এখানে, তো রেস্ট নেওয়া কমপ্লিট। দেন আমরা এবার আমাদের ওই পারে যেতে হবে, ওই পারের থেকে আমাদের সোজা অপোজিট বেরিয়ে যেতে হবে সাউথ সিটি। সাইকেল রাইড এই ফার্স্ট টাইম করছি একটা, ঠিক আছে, যে সাউথ সিটি মলের ফার্স্ট টাইম রাইড, ফার্স্ট টাইম ভাই। তো জানি না কিরকম করছি, কিরকম কি তোমাদের সাথে দেখাচ্ছি, ঠিক আছে, যা হবে তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতে থাকো, আরো এনজয় হবে, দেখতে থাকো। One eternity later. তো ভেবে আমরা ইতিমধ্যে এখন এসে পৌঁছেছি হচ্ছে উল্টোডাঙ্গা, ঠিক আছে। আর ভাইয়ের দেখো ওই পিছনটাতে না ওর চেন পড়ে গেছে বলে আমরা একটু দাঁড়িয়েছি এই রাস্তাতে। আর আমার এই পিছনে হচ্ছে একটা ব্রিজ রয়েছে, আর আমার উপরে রয়েছে একটা ব্রিজ। তো আমরা হচ্ছে সামনেটা দিয়ে যাবো। চেন উঠলো, ভাইয়ের চেন উঠে গেছে, এখন যাবো। কথা বলতে পারছি না, লিটারেলি এতটা জোরে সাইকেল চালিয়ে আসলাম সেই লেক টাউন থেকে আবার এখানটা উল্টোডাঙ্গাতে। চেন উঠেছে, চল তাহলে এবার সামনে দিয়ে আমাদের যেতে হবে।